বুজুর্গ বলে যার নাম বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি, বলে ওলামায়ে দেওবন্দ যারা, তারা বুজুর্গানাদের দিনদের কথা বলে না, এদের চাইতে বেশি অন্যরা কেউ জানে না। বুঝতে পেরেছেন তো? ওরা তো বানাওয়াটি বলে, আর আমরা বানাওয়াটি বলতে চাই না। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত ওলি, বিখ্যাত বুজুর্গ ছিলেন, ধ্যান করছিলেন। হঠাৎ যেন তার কাছে ইলহাম হলো, বলো বাইজিদ তুমি একটা কাজ করো, বাইজিদ এখানে একটা হিন্দু মন্দির আছে, ওই মন্দিরে যাও, সেখানে তুমি হাজির হও, তুমি সেখানে যাও, হাজির হও। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির ধ্যান ভাঙলো, ভাবলেন এইটা কেন হলো, আমাকে মন্দিরে যাওয়ার কথা কেন বলা হলো? আমি যে ধরনের মানুষ, যে কোয়ালিটির মানুষ, আমাকে তো মাদ্রাসায় যাওয়ার কথা বলবে, আমাকে তো মসজিদে যাওয়ার কথা বলবে, আমাকে মুসলমানদের কাছে যাওয়ার কথা বলবে, তো হিন্দুদের মন্দিরে যাওয়ার কথা কেন বলা হলো? চেপে গেলেন, আর কিছু মনে করলেন না, তিনি থেকে গেলেন, না এটা হবে না, উনি ওইটা মানতে চাইলেন না। রাত্রে ঘুমিয়ে গেছেন, আবার স্বপ্ন জেগে আদিষ্ট হলেন, আবার স্বপ্ন জেগে দেখিয়ে দেওয়া হলো, বাইজিদ তুমি হিন্দু মন্দিরে যাও, আমার অনেক পাগল আছে, তারা ধর্মে আসবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, যাও তুমি সেখানে যাও। ধ্যান ভেঙে গেল। তাই তো আগে যেটা দেখেছিলাম ওই রকমই তো আবার দেখলাম, মন্দিরে যাওয়ার কথা। এই ইলহাম হচ্ছে না, তা কেমন করে যাই আমি? যেতে গেলে তোমাকে কৌশলে যেতে হবে। হঠাৎ যদি আমি মন্দিরে ঢুকে পড়ি, তোমাকে কতল করে দিবে, হত্যা করে দিবে, তো হিকমতে যেতে হবে। আমাদের একজন, এই মুর্শিদাবাদের একজন লোক, ও ভালো একটা নেতা ছিলেন উনি, দিয়ে বুঝলেন তো একদিন একটা মন্দিরে যাবে, ওনার সঙ্গে আরও সব নেতারা আছে, তারা অন্য লেভেলের নেতা, আর ইনি হচ্ছে মুসলমান। দেখছি ঢুকবো, আমাকে তো ঢুকতে দেবে না, আমার নাম তো যার নাম আছে, তা আমার এই নামে কিন্তু আমাকে ঢুকতে দেবে না। ওনার নাম ছিল আব্দুল হক। সকলের সঙ্গে যায়, যেতে সবাই হিন্দু, সব ঢুকছে, পরিচয় হিন্দু। ওনাকে জিজ্ঞাসা করে যে আপনার নাম কি? তা আমার নাম সত্য দাস, আমার নাম আব্দুল হক, হক মানে সত্য, আব্দুল মানে দাস। বুঝতে পেরেছেন? আব্দুল্লাহ মানে আল্লাহ দাস, ওই যে আমার নাম হচ্ছে সত্য দাস। যে পাহারাদার আছে, তাহলে এও হিন্দু। বুঝতে পেরেছেন তো? এও হিন্দু। হিকমতে মন্দিরে ঢুকে পড়লেন। খারাপ উদ্দেশ্য দেখবো, ওনার মনের উদ্দেশ্য দেখবো, হিকমতে চলতে হবে আমাদেরকে। তো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি দেখলেন, হঠাৎ যদি আমি ঢুকে পড়ি তাহলে আমার শিরচ্ছেদ হয়ে যাবে, ওরা আমাকে কেউ রাখবে না। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? একটা পাঞ্জাবি পরলেন, যে পোশাক রোজ পরেন সেটা পরলেন না। তারপরে একটা ধুতি পরে, ধুতি পরলে একেবারে সাধুদের মতো দেখতে লাগবে, সেটাও তিনি করলেন। যেতে যখন বলা হয়েছে তখন আমি যাব, এটা তো আল্লাহ আমাকে যেতে বলেছে, আমি নিজের পক্ষ থেকে যাচ্ছি না। কিছু যদি বিপদ আসে তো এটা কখনোই বিপদ আসতে পারে, বিপদ আসবে না, কারণ আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ হেফাজত করবে। ওদের যে বড় পুরোহিত বছরে একবার আসে, সে চলে এসেছে, মন্দিরে এসে হাজির হয়েছে। দেশের লোকেরা সব এসেছে, যত হিন্দু ভাইরা বোনেরা যারা আছে, যারা যত মন্দিরে যাওয়ার দরকার তারা মন্দিরে হাজির হয়েছে, পূজা পার্বণ চলছে। এদিকে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি মন্দিরের ভিতরে গিয়ে একটা কোন একটা জায়গায় চুপ করে বসে গেলেন। সবাই ভাবছে এও আমাদের লোক, ধুতি পরে এসেছে, পাঞ্জাবি পরে এসেছে, বুঝতে আর কেউ পারছে না। পুজো পার্বণ খুব চলছে। পুরোহিত মশাই মন্দিরে আছেন। এবার যত তার ভক্ত ছিল সকলে বলতে লাগলো, হে পুরোহিত মশাই, আপনি তো প্রতি বছর আসেন আর ভাষণ দেন, আজকে কেন আপনার ভাষণ দিতে এত দেরি? কেন দিচ্ছেন না ভাষণ আপনি? পুরোহিত মশাই প্রতিবার ভাষণ দেন, আজকে কেন ভাষণ দিচ্ছেন না, দেরি কেন করছেন? জানো কি কেন দিচ্ছি না? এই মজলিসে এমন একটা লোক আছে, সে কিন্তু তোমাদের ধর্মের লোক না, ওটা ইসলাম ধর্মের লোক, ওটা মুসলমান, এখানে বসে আছে, সেই জন্য আমি ভাষণটা দিচ্ছি না। বলুন কে? ধরে নিয়ে আসবো, এক্ষুনি জবাই করবো।
মশাই বলল তোমাদের জবাই করতে হবে না, ওই ব্যক্তিকে আমার কাছে এনে দাও, কিছু আমি প্রশ্ন করব, আমাদের প্রশ্নের উত্তর সে যদি বলে দিতে পারে তাহলে পরে ভালো কথা, আর যদি প্রশ্নের উত্তর বলে না দিতে পারে তাহলে তাকে জবাই করা হবে। কোথায় আছে বলুন, কেউ তো বুঝতে পারছে না। পুরোহিত মশাই বললেন ওই দেখো ঘরের কোণে একটা জায়গায় বসে আছে। দেখিয়ে দিলেন, দেখিয়ে দেওয়ার পরে ভক্তরা করল কি চলুন আপনাকে যেতে হবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই উঠলেন, উঠার পরে সেখানে কলেমা পড়তে পড়তে পুরোহিতের কাছে আসলেন, বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করতে 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 পুরোহিতের কাছে এসে হাজির। ওনার ভয় কিসের আবার? আমাকে তো আল্লাহ পাঠিয়েছে, কে কি করতে পারবে? আমার কেউ কিচ্ছু করতে পারবে না। লোকেরা ধমক দিতে লাগলো, তুমি এসব নাম কেন নিচ্ছ, আমরা যার বিরোধিতা করি? ওনার তাতে কিছু যায় আসে না, উনি বলতেই থাকলেন। পুরোহিতের কাছে যখন হাজির হলেন, পুরোহিত মশাই বললেন হে মুসলমানদের তুমি একজন ধর্মগুরু, তুমি এখানে এসেছো, তোমার নিকটে আমার কয়েকটি প্রশ্ন রয়েছে, আমার প্রশ্নের উত্তর তুমি যদি দিতে পারো তাহলে পরে ভালো, আর দিতে না পারলে তোমাকে জবাই করা হবে। আর তিনি বললেন যদি আমি দিতে পারি তাহলে কি হবে? তখন তিনি বললেন কি, পুরোহিত বললেন যদি দিতে পারো উত্তর তাহলে আমরা সকলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। ঠিক আছে যে হ্যাঁ, তাহলে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে না? ইসলাম ধর্ম গ্রহণ করব, আমার প্রশ্নের উত্তর দিয়ে দাও। পুরোহিত মশাই বললেন আমার 1 নম্বরের প্রশ্ন হচ্ছে এই, কোন এক যে 2 এর সঙ্গে কখনো মিলে না, 2 হয় না, এই প্রশ্নের উত্তর কি তোমার জানা আছে? তখন সে বলল হ্যাঁ আমি জানি। সকলে অবাক হয়ে গেল, বাহ এই তো ভালো উত্তর জানে, তুমি কি উত্তর দিতে পারবে? বলে হ্যাঁ এই প্রশ্নের উত্তর আমার জানা আছে। তারপরে পুরোহিত মশাই বলল যে বলো কোন 2 যে 3 এর সঙ্গে মিশবে না, 3 কখনোই হবে না, এই প্রশ্নের উত্তর তোমার কি জানা আছে? তিনি বললেন আনা আলিম তু, ওটাও আমি জানি। ভক্তরা অবাক, কি ব্যাপার, যা বলল সেটা বলছে আমি জানি। তারপরে তিনি বললেন আমার 3 নম্বরের প্রশ্ন হচ্ছে কোন 3 যে কখনো 4 হবে না, 4 এর সঙ্গে মিশবে না, এটা কি তোমার জানা আছে? বলে না আলিম তো, ওটাও আমি জানি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বললেন এবার তৈরি হয়ে যান, আমি প্রশ্নের উত্তর দিব, মুসলমান হওয়ার জন্য তৈরি হয়ে যান। বলে না এখনো আমার প্রশ্ন আছে, এখনো প্রশ্ন রয়েছে। বলে কি প্রশ্ন বলুন? তখন পুরোহিত বলল কি কোন 4 যে 5 কখনো হবে না, ওটা কি তোমার জানা আছে? বলে আনা আলিম তো, ওটাও আমি জানি। পুরোহিত বলল কি আরও প্রশ্ন আছে, 6 নম্বরের 5 নম্বরের প্রশ্ন আছে, কোন 5 যে কখনো 6 হবে না, ওটা কি তোমার জানা আছে? বলে আনা আলিম তো, ওটাও আমি জানি। বলে তৈরি হন, তাড়াতাড়ি মুসলমান হওয়ার জন্য বলে দেবো এক্ষুনি উত্তর। আরও প্রশ্ন আছে আমার। বলে কি প্রশ্ন আপনার? তখন সে বলল কোন 6 যে কখনো 7 হবে না, ওটা কি তোমার জানা আছে? বলে আনা আলিম তো, ওটাও আমি জানি। কোন 7 যে 8 হবে না, ওটা কি তোমার জানা আছে? বলে ওটাও আমি জানি। কোন 8 যে 9 এর সঙ্গে কখনো মিশবে না, ওই প্রশ্নের উত্তর কি তোমার জানা আছে? বলে হ্যাঁ ওটাও আমি জানি। ভক্তরা সবাই অবাক, বলে কোন 9 যে কখনো 10 হবে না, ওটা কি তোমার জানা আছে? বলে ওটাও আমি জানি। পুরোহিত বলল আর একটা প্রশ্ন আছে, কোন 10 যে পরিপূর্ণ 10, ওটাকে পরিপূর্ণ 10 বলা হয়, ওটা কি তোমার জানা আছে? বলে আনা আলিম তো, ওটাও আমি জানি। বলুন একবার সকলে সুবহানাল্লাহ। কোন 10 যে 11 হবে না, কোন 10 যে 11 হবে না, ওটা জানা আছে, ওটাও জানি। কোন 11 যে কখনো 12 হবে না, ওটা কি তোমার জানা আছে? বলে ওটাও জানি। কোন 13 যে 14 হবে না, ওটা কি তোমার জানা আছে? বলে ওটাও আমি জানি।
এবার ইনি বলছেন মুসলমান হওয়ার জন্য রেডি হয়েছেন, সব উত্তর আমি দেব। না, এখনো আমার প্রশ্ন আছে, এখনো আমার প্রশ্ন আছে। বর্ষার সময় যে ব্যাঙগুলো ডাকে, ব্যাঙের যে আওয়াজগুলো করে, ওরা কি বলে ওটা কি তোমার জানা আছে? বলে আনা আলিম, তো ওটাও আমি জানি। তারপরে বলল কি, মুসলমানরা যখন আজান দেয়, আজানের সময় কুকুরগুলো ঘেউ ঘেউ করে, তারা ওই কুকুরগুলো কি বলে ওটা কি তোমার জানা আছে? বলে ওটাও আমি জানি। বলুন একবার সকলে সুবহানাল্লাহ। সব প্রশ্নের উত্তর আমি বলবো, একটা একটা করে বলবো। দোস্ত বুজুর্গরা আমার, পুরোহিত বলল আর একটা আমার প্রশ্ন আছে। কোন পানি, যে সমুদ্রের পানি না, নদীর পানি না, পুকুরের পানি না, ডাবের পানি না, চোখের পানি না, কিন্তু ওটা আসলে পানি, ওটা কি তোমার জানা আছে? বলা না আলিম, তো ওটাও আমি জানি। দোস্ত বুজুর্গরা আমার, আর একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? যে মানুষও না, জিনও না, ফেরেশতাও না, কিন্তু নবীও না, কিন্তু তার নিকটে ওহী হয়, ওটা কি তোমার জানা আছে? বলে ওটাও আমি জানি। দোস্ত বুজুর্গরাই আমার, একটা একটা করে প্রশ্ন করে, আর সে বলে আমি প্রশ্নের উত্তরগুলো জানি। বলুন একবার সকলে সুবহানাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের উত্তর এবার তুমি দাও। কোন এক যে দুই হবে না? আল্লাহ এক, দুটো হবে নাকি? দুটো হবে না। বলে হ্যাঁ, তোমার উত্তর ঠিক হয়েছে, প্রশ্নের অ্যান্সার তোমার ঠিক হয়েছে। বুজুর্গ ওলি, হে মুসলমানদের বড় ওলি তুমি, তোমার প্রশ্নের উত্তর ঠিক হয়েছে। বলুন একবার সকলে সুবহানাল্লাহ। কোন দুই যে তিন হবে না? দুই তিন হবে না, ওটার তিনি বললেন দিন আর রাত। দিন আর রাত, দিন রাত বাদ দিয়ে অন্য কিছু হবে নাকি? দিন রাত বাদ দিয়ে অন্য কিছু হবে না। হ্যাঁ, পুরোহিত বলল তোমার প্রশ্নের অ্যান্সার ঠিক হয়েছে। কোন তিন যে চার হবে না? ওটা তিনি বললেন আরশ, কলম আর লৌহ। তিন বাদ দিয়ে চার হবে কি? চার হবে না। কোন চার যে পাঁচ হবে না? উত্তর তিনি দিলেন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। মুসলমানদের চারটি যে ধর্মগ্রন্থ রয়েছে, একটা কোরআন, একটা ইনজিল, একটা তাওরাত, একটা জাবুর, এগুলো আসমানি গ্রন্থ। পুরোহিত বলল ঠিক অ্যানসার তুমি দিয়েছো। বলুন একবার সকলে সুবহানাল্লাহ। কোন পাঁচ যে কখনো ছয় হবে না? আমরা মুসলমান সবাই কবার নামাজ পড়ি? 5 বার নামাজ পড়ি। তিনি বললেন 5 ওয়াক্ত নামাজ। পুরোহিত বলল ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ, তোমার অ্যান্সার ঠিক হয়ে গেছে। তারপরে তিনি 6-এর উত্তর দিলেন। কোন 6 যে 7 হবে না? তিনি বললেন ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান, জমিন এবং যাবতীয় যা কিছু পৃথিবীতে আছে 6 দিনে সৃষ্টি করেছেন। তিনি বললেন ঠিক বলেছো তুমি। কোন 7 যে 8 হবে না? তিনি কোরআনের একটা আয়াত পড়ে শোনালেন, আলাম তারাও আন্নাল্লাহা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ 7 আকাশ তবক বা তবক, স্তর বা স্তর বানিয়েছেন। পুরোহিত বলল তোমার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। বলুন একবার সকলে সুবহানাল্লাহ। কোন 8 যে 9 হবে না? বলো কোন 8 যে 9 হবে না? ওইটার উত্তর তিনি বললেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওমান আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ইয়াওমা ইদিন ফাওকা সামানিয়াত ইয়াওমা ইদিন ফাওকা সামানিয়া। বলা হয়েছে আল্লাহর আরশ বহন করে 4 ফেরেশতা। আল্লাহর আরশ বহন করে যে সমস্ত ফেরেশতা, আর তাদেরকে পাহারা দেওয়ার জন্য
8 জন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। 8 জন ফেরেশতা তাদের ওপরে নিযুক্ত করে রেখেছেন। আল্লাহর আরশকে ঘাড়ে করে নিয়েছে, কোথায় করতে পারে, ত্রুটি দুর্বলতা করতে পারে, ত্রুটি বিচ্যুতি করতে পারে, যাতে করতে না পারে সেই জন্য 8 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। বলে হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তর ঠিক হয়েছে। বলুন একবার সকলে সুবহানাল্লাহ। কোন নয় যে দোষ হবে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করে বললেন, ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইফসিদুনা ফিল আরদ। বলছে শহরে 9টা লোকের একটা জামাত থাকবে, তারা কি করবে? সবসময় ফাসাদ ছড়িয়ে বেড়াবে, ঝগড়া ছড়িয়ে বেড়াবে, ফাসাদ ছড়িয়ে বেড়াবে, বিবাদ লাগিয়ে বেড়াবে। তারা কখনো সংশোধন হবে না। প্রতিটা শহরে এরকম লোক থাকবে, প্রত্যেকটা গ্রামে গ্রামে ফাসাদকারীও লোক থাকবে। ওদের দল প্রায় 9। কোরআন মাজিদে এসেছে 9টা তারা 9 জন লোক তারা ফাসাদ করে বেড়াবে। বলে তোমার প্রশ্নের উত্তর ঠিক হয়েছে। সম্মানীয় শ্রোতা মণ্ডলীরা আমার, বলে কোন 10 যে পরিপূর্ণ 10? তিনি বললেন, হাজী সাহেবরা যখন হজ করতে যায়, কোনো ত্রুটি বিচ্যুতি করে, ত্রুটি বিচ্যুতি করলে পরে দম দিতে হয়, কোরবানি দিতে হয়। কোরবানি দিতে হলে কি করতে হবে? 3টে রোজা ওখানে রাখতে হবে, আর ফিরে এসে 7টা রোজা রাখতে হবে। ওয়াসাবাতিন ইযা রাজাতুম, ফিরে আসার পর 7টি রোজা। 7 আর 3 10। আল্লাহ বলছেন কোরআন মাজিদে, তিলকা আশারাতুন কামিলা, ওটা হচ্ছে পরিপূর্ণ 10। বলুন একবার সকলে সুবহানাল্লাহ। কোন 11 যে 12 হবে না? 11-র উত্তর আমার জানা নেই, তবু কোরআন মাজিদের একটি আয়াত আছে, 11টা তারা নাই কোরআন মাজিদে, আহাদা আশারা কাউকাবা, আহাদা আশারা কাউকাবা, 11টি তারকা। পুরোহিত বলল, তোমার প্রশ্নের উত্তর ঠিক হয়েছে। কোন 12 যে 13 হবে না? 12 হচ্ছে 12 মাস। 12 মাস না? রমজান, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জামাদুল উলা, জামাদুল আখির, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এটা 12টা মাস। বলে তোমার প্রশ্নের উত্তর ঠিক হয়েছে। কোন 13 যে কখনো 14 হবে না? তখন তিনি বললেন, ইউসুফ আলাইহিসসালামের ভাই কটা ছিল? 12টা, তাই না? 11টা ভাই, আর পিতা আর মাতা 2 হলো, 11 আর 2 কত হলো? 13। 14 কখনো হবে না। বলে ভাইজি তোমার প্রশ্নের উত্তর ঠিক হয়েছে। বলুন আরেকবার সকলে সুবহানাল্লাহ। তারপরে পুরোহিত মশাই একটা প্রশ্ন করেছিল, হ্যাঁ ভাইজি তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। সেটা হচ্ছে, একটাই গাছ যার 12টা ডাল আছে, প্রত্যেকটা ডালে 30টে করে পাতা আছে, আর প্রত্যেকটা পাতাতে 5টা করে মুকুল আছে। এটা কি? এটা তোমাকে বলে দিতে হবে। এটা তিনি বলেছেন, এটা কি তুমি জানো? বলে হ্যাঁ আমি জানি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, ওটা হচ্ছে 12, একটা ডাল মানে একটাই গাছ, মানে একটা বছর। একটা গাছ মানে একটা বছর। একটা বছরে 12টা মাস হয়, আর 12টা মাসে প্রত্যেকটা মাসে 30টে করে দিন হয়, আর প্রত্যেকটা দিন মানে প্রত্যেকটা দিনে মানে প্রত্যেকটা এতে ডালে 5টা করে পাতা হয়, আর 5টা পাতা মানে দিনে 5 বার নামাজ পড়া হয়। যখন তিনি বলে দিলেন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে তিনি বললেন, তোমার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। বলুন একবার সকলে সুবহানাল্লাহ। আর একটা প্রশ্নের উত্তর, বলে ব্যাঙেরা যে ডাকে আওয়াজ করে, ওরা যে চেঁচায়, আমরা ভাবি হতো ওরা চেঁচাচ্ছে, চিল্লাচ্ছে, ওরা কি বলে ওটা তুমি জানো? তখন কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করে পড়ে শোনালেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনে যা কিছু রয়েছে সকলে আল্লাহর তাসবিহ পাঠ করে। আরেকটা জায়গায় আল্লাহ বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এমন কোনো বস্তু না, জিনিস না যারা আল্লাহর তাসবিহ পাঠ করে না। হে আমার বান্দারা, তোমরা বুঝতে পারো না, তোমাদের বুঝবার ক্ষমতা নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, কুকুররা ঘেউ ঘেউ কেন করে আজান দেয়? তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, কুকুর আজান দিলে, কুকুর যখন ঘেউ ঘেউ করে, কুকুরে বলতে চায়, হে মুসলমানেরা, তোমরা একটা কাজ করো, এখন মুয়াজ্জিন আজান দিয়েছে, তোমরা আর বাইরে কেউ চলে যাও না, আজান শুনে তোমরা মসজিদে হাজির হয়ে যাও। পুরোহিত সে সময় সাপোর্ট করে বলেছিল, তোমার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। বলুন একবার সকলে সুবহানাল্লাহ।
আর একটা প্রশ্নের উত্তর বলেছিল নদীর পানি না, সমুদ্রের পানি না, চোখের পানি না, কোনো কিছু পানি না। ওটা কোন পানি বলে দিতে হবে, ডাবের পানি না, কোন পানি তোমাকে বলে দিতে হবে। তিনি বললেন, হে পুরোহিত মশাই, ও পানিটা হচ্ছে ঘোড়ার ঘামের পানি। ঘোড়াকে যখন খুব ছুটানো হয়, দৌড়ানো হয়, ঘোড়ার গা দিয়ে ঘাম ঝরে, পানি ঝরে, টপ 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 করে পানি পড়ে, ও পানিটা ঘোড়ার ঘামের পানি। পুরোহিত বলল, তোমার প্রশ্নের উত্তর ঠিক হয়েছে। বাপজিরা, সোনার লালরা, আর একটা প্রশ্ন করেছিল, মানুষও না, জিনও না, ফেরেশতাও না, কিন্তু তার কাছে ওহী হয়। তো তিনি বলেছিলেন, কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবাল। বলছি তোমাদের রব, তোমার প্রভু মৌমাছির নিকটে ওহী করে। আচ্ছা বলেন, মৌমাছিটা কি ফেরেশতা? মৌমাছিটা ফেরেশতাও না, মৌমাছিটা জিনও না, মৌমাছিটা মানুষও না। ওরা তো একটা আল্লাহর জীব সৃষ্টি, মানুষ না, কিন্তু ওহী হয় মৌমাছির নিকটে আল্লাহ ওহী করেন। এই ওহীর মানে হচ্ছে ইশারা। বলুন একবার সকলে সুবহানাল্লাহ। বাপজিরা, সোনারা, লালরা, প্রশ্নের উত্তরগুলো যখন দেওয়া হয়ে গেল, এবারে তৈরি হয়ে যান মুসলমান হওয়ার জন্য। তারপরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই আর একটু বললেন, আপনি তো অনেকগুলো প্রশ্ন করলেন, তো আমার দুটো প্রশ্ন আছে, বেশি না, দুটো প্রশ্ন করব, আপনি অনেক প্রশ্ন করেছেন। পুরোহিত মশাই বললেন, ঠিক আছে, তুমি করতে পারো, আমি যেহেতু প্রশ্ন করেছি তুমিও আমাকে প্রশ্ন করো। বিখ্যাত বুজুর্গ, বিখ্যাত ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বললেন, আমার 1 নম্বরের প্রশ্ন হচ্ছে, আসমানের চাবি কি? আসমানের চাবি কি? আসমানের চাবি কোনটা, ওটা আপনাকে বলতে হবে। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, জান্নাতে যাওয়ার চাবি কি? জান্নাতে যাওয়ার চাবি কি? আসমানের চাবি কি আর জান্নাতের চাবি কোনটা, এটা আপনাকে বলতে হবে। পুরোহিত মশাই শুনল, শোনার পরে চুপ করে রয়েছে। ভক্তরা বলছে, আপনার সব প্রশ্নের উত্তর ইনি দিয়ে দিয়েছেন, আর মাত্র 2টো প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন না কেন, চুপ করে কেন আছেন? বাবারা, ভক্তরা, শোনো, আমি যদি প্রশ্নের উত্তর দিই না, তাহলে তোমাদের সকলকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তোমরা কি তাতে রাজি আছো? বলে, হ্যাঁ, প্রশ্নের উত্তর যদি ওনার প্রশ্নের উত্তর আপনি বলুন, যদি হয়ে যায় সঠিক, তাহলে আমরা সবাই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। বলুন একবার সকলে সুবহানাল্লাহ। পুরোহিত বলল, আসমানের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের চাবি হচ্ছে নামাজ। নামাজ পড়বে তো জান্নাতের দরজা খুলবে, কলেমা পড়বে তো আসমানের দরজা খুলে যাবে। দোস্ত বুজুর্গরা আমার যেমন বলে দিল, সাথে সাথে আর যত সব ছিল ওখানে সবাই বলল, আর দেরি করতে চাই না, হে ভাই, যেই তুমি হাত বাড়িয়ে দাও, তোমার হাতে হাত দিয়ে আমরা সবাই ভক্ত মুরিদ হতে চাই। তাই তারা সকলে মিলে বাইজিদের হাতে হাত দিয়ে সকলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বলুন একবার সকলে সুবহানাল্লাহ। বাপজিরা, সোনারা, লালরা, বুজুর্গানা, দিনদের দিয়ে, ওলিদের দিয়ে আল্লাহ অনেক কাজ নিয়ে নিয়েছেন। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও তোমরা, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, তাদের কোনো ভয় নাই, ভীতি নাই, দুনিয়াতেও ভয় নাই, কবরে গিয়ে ভয় থাকবে না, হাসরের ময়দানে তাদের কোনো ভয় থাকবে না।